বিশ্ব রাজনীতি এখন আর স্থিতিশীল কোনো কাঠামোর ভেতরে নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে উদার বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল তা কার্যত ভাঙনের মুখে। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, নিয়মের জায়গা নিচ্ছে শক্তি। এই পরিবর্তন বাংলাদেশের মতো ছোট ও মাঝারি দেশের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি তৈরি করছে। নতুন এই বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তিন পরাশক্তি, তিনটি ভিন্ন স্বপ্ন। আমেরিকা ফার্স্ট, চীনের ন্যাশনাল রেজুভেনেশন আর রাশিয়ার ধারণা নিয়ে এগোচ্ছে। এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক আইন ও নীতিমালার গুরুত্ব কমে যাচ্ছে, ফলে রুলস বেসড অর্ডারের সুরক্ষা দুর্বল হচ্ছে। এই ভাঙন বাংলাদেশের জন্য উদ্বেগজনক। এতদিন জাতিসংঘ, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বৈশ্বিক নিয়মকানুন আমাদের মতো দেশকে একটি ন্যূনতম নিরাপত্তা বলয় দিয়েছে। শান্তিরক্ষী মিশন, বাণিজ্য সুবিধা, ঋণ অনুদান সবই এই ব্যবস্থার ফল। কিন্তু যার শক্তি তার নিয়ম নীতি যদি প্রাধান্য পায়, তাহলে সেই সুরক্ষা আর কার্যকর থাকবে না। রোহিঙ্গা সংকটই তার বাস্তব উদাহরণ। সবচেয়ে বড় দুর্বলতা হলো বাংলাদেশের স্পষ্ট কোনো পররাষ্ট্রনীতির রূপরেখা নেই সুসংহত ভারত নীতি, চীন নীতি বা আমেরিকা নীতি। ক্ষমতাসীন দলের রাজনৈতিক মুডের সঙ্গে পররাষ্ট্রনীতির ভাষা বদলায়। এতে আমরা একদিকে আনপ্রেডিক্টেবল হয়ে উঠছি, অন্যদিকে বড় শক্তির কাছে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছি। এর সঙ্গে যুক্ত হয়েছে জনতুষ্টিবাদী রাজনীতি ও আবেগ নির্ভর জাতীয়তাবাদ। ফেসবুক, টকশো আর ভাইরাল বক্তব্যে বাহবা পাওয়া গেলেও ভূ রাজনীতিতে এর মূল্য অনেক বেশি। বড় শক্তির দ্বন্দ্বে ছোট দেশ আবেগ দিয়ে নয়, হিসাব দিয়ে টিকে থাকে, এটাই বাস্তবতা। নতুন বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের সামনে একটাই প্রশ্ন: পররাষ্ট্রনীতি কি দলীয় কৌশল হিসেবেই চলবে, নাকি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে বিবেচিত হবে? আমরা কি অন্তত মৌলিক স্বার্থ, রেড লাইন আর আপোষের সীমা নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারবো? বিশ্ব ব্যবস্থা ভাঙছে, এটা আমাদের হাতে নেই, কিন্তু সেই ভাঙনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো সেটা আমাদের সিদ্ধান্ত। ঠান্ডা মাথার দীর্ঘমেয়াদী কৌশল না আবেগ নির্ভর মুহূর্তের রাজনীতি, এই নির্বাচনেই নির্ধারণ করবে নতুন বিশ্ব ব্যবস্থার বাংলাদেশের ঝুঁকি ও সম্ভাবনার পথচিত্র। এ ধরনের আলোচনা আমাদের পাবলিক পরিসরে নেই বললেই চলে, আর নীতি নির্ধারণী সার্কেল থাকলেও খুব সংকীর্ণ পরিসরে থাকে। বিশ্ব ব্যবস্থা এখন সবচেয়ে ভঙ্গুর সময় পার করছে। এই ভাঙন আমাদের সুযোগও দিতে পারে, আবার বড় ঝুঁকিও তৈরি করতে পারে। ভারত আর চীনের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তা আর স্বার্থ রক্ষার নামে আরো বেশি আগ্রাসী হবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই কথার রাজনীতি, ফেসবুকের রাজনীতি, টকশোর রাজনীতির বাইরে এসে ঠান্ডা মাথায় ভাবা দরকার। আবেগপ্রবণ জাতীয়তাবাদ দিয়ে ফেসবুক দখল করা যায়, কিন্তু ভূ রাজনীতি সামলানো যায় না। এখনকার প্রশ্ন তাই একটাই: আমরা কি এই নতুন বিশ্ব ব্যবস্থায় নিজেদের ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তা দিয়ে দাঁড় করাতে পারবো, নাকি পুরনো অভ্যাসে, মুহূর্তের আবেগে, জনতার তালি দিয়ে এমন কিছু করে ফেলবো যার দাম অনেক বছর ধরে গুনতে হবে? ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।